আমি আজ চলে এসেছি সন্ধ্যেবেলা একটা মুচমুচে রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো বলে। দো পেঁয়াজি। তো আপনারা হয়তো দো পেঁয়াজি এমনি দোকানে কিনে খেয়েছেন হয়তো। আমি আজকে বাড়িতে বানাবো দো পেঁয়াজি রেসিপি, যেটা বাড়ির বিভিন্ন রকম উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবারে দো পেঁয়াজি বানানোর জন্য যেটা লাগবে দেখুন, আমি যেটা নিয়েছি শুকনো লঙ্কা, আচ্ছা আপনার গোটা ধনে, আচ্ছা গোটা জিরে, গোলমরিচ, আর হচ্ছে পানমৌরি। আমি এইগুলোকে ফার্স্ট আমি শুকনো কড়ায় ভেজে নেবো, ভেজে এটাকে গুঁড়ো করবো। উনুনটা ধরে গেছে বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দেবো। বন্ধুরা কড়াইটা তেলে গেছে। এবার আমি এগুলো একসাথে সব ভিজে নেবো শুকনো কড়াইতে। একবার নেড়ে নেবো। বন্ধুরা মশলা গরম হয়ে গেছে, আর মশলাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু দো পেঁয়াজি করবো, তো তার জন্য একটু বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। দেখুন এইভাবে পেঁয়াজটা কাটবেন আপনারা, ঠিক আছে? একটু বড় করে কাটলে কি হবে, তাহলে একটু পেঁয়াজটা বড় থাকলে দানা দানা টাইপের থাকবে, খেতে ভালো লাগবে। ঠিক আছে, এবার এর সাথে আমি বন্ধুরা আমি পেঁয়াজটা একটু বড় জায়গাতে নিয়ে নেবো। এটাতে হলে পুরোটা মাখানো একটু প্রবলেম হয়, বুঝলি? আমি ওই জন্য বড় জায়গাতে একটু পেঁয়াজটা ঢেলে নিচ্ছি। এবার এর সাথে আমি কাঁচা লঙ্কা কুচনো আছে, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো। এবার আমরা ঝাল যেমন খাই, ঝাল অনুযায়ী নিয়েছি। আমরা 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আপনাদের একটু ঝাল যদি বেশি খান, একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। এবার ওর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এবং ওর সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ওর সাথে একটু আমি দিয়ে দেবো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটা আমি একটু কালার করার জন্য দিচ্ছি। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখাতে দেখবেন বন্ধুরা, এমনি জল, যে পেঁয়াজ থেকে একটা জল বেরিয়ে আসবে। আপনাকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ওই জলের, ওই যে পেঁয়াজের জলটা বেরিয়ে আসবে, ওতেই আপনারা হালকা একটু একটু করে বেসন দেবেন, আর একটু একটু করে মাখাবেন। দেখবেন তাতেই পেঁয়াজি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজিটা দেখুন একটুক্ষণ মাখিয়েছি, কীরকম হয়ে গেছে দেখুন, জল বাড়ানো শুরু হয়ে গেছে। আপনারা এটাকে যত ভালো করে মাখাবেন, তত ভালো করে দেখুন জলটা সেভাবেই বেরোবে। একটু ভালো করে মাখাতে হবে, অনেকক্ষণ টাইম ধরে একদম ভালো করে একটু মাখাতে হবে। দেখুন আস্তে আস্তে কীরকম জল বাড়াচ্ছে, দেখছেন? দেখুন জল বেরোচ্ছে, দেখছেন? আর কত সুন্দর এসছে, দেখুন কালারটা এসছে। বন্ধুরা এবার পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বেসন দেবো, আর অল্প অল্প করে মাখাবো। খুব বেশি বেসন দিলে কিন্তু পেঁয়াজিটা অতটা ভালো লাগবে না। যতটা প্রয়োজন ততটাই বেসনটা দেবো, ঠিক আছে? দেখুন আমি কীভাবে দিচ্ছি, একটু একটু করে বেসন দিচ্ছি, আর একটু একটু করে মাখাচ্ছি। আমার যতটা প্রয়োজন হবে ততটাই বেসনটা নেব। দেখুন এবার আমি এর সাথে বন্ধুরা আমি পেঁয়াজিতে কর্নফ্লাওয়ার দিচ্ছি, যাতে পেঁয়াজিটা মুচমুচে হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আমি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। বন্ধুরা আমি কিছুটা জোয়ান নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো। এটা জোয়ানটা এতে দিলে কি হবে, হজমের সুবিধা হবে, আর এতে সুবিধা হবে। আর আপনারা একটু এটাকে একটু দলে দেবেন, তাহলে টেস্টটাও ভালো হবে। যে মশলাটা আমি গরম করছিলাম, ওটা গুঁড়িয়ে নিয়েছি। এটা মশলাটা ওর সাথে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো।
আমি এর সাথে কিছুটা পরিমাণ বেকিং সোডা অ্যাড করলাম, যাতে পেঁয়াজটা একটু মুচমুচে হবে, তার জন্য দিলাম কিছুটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। প্রথম গোল গোল করে ছাড়বো, একে হালকা করে ফার্স্ট ভেজে নেব। আমি এটা 2-3 মিনিটের মতো একটু খুব মানে ভালো করে জ্বালানি দিয়ে 2-3 মিনিট করে ভালো করে ভাজবো। তারপরে এটাকে তুলে নেব, তুলে নিয়ে আবার পেঁয়াজ। বন্ধুরা, আমরা ফার্স্ট গোল গোল করে পেঁয়াজগুলো ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজিকে দো পেঁয়াজি বলার কারণ একটাই হচ্ছে, একে দুবার ভাজতে হবে। একবার গোল গোল করে এই যে ভেজে নিচ্ছি, আর একবার চাওড়া করে একবার ভেজে নেব। বন্ধুরা, এবার আমি হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজিগুলো তুলে নেব। বন্ধুরা, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলোকে একটু চাওড়া করে নেব। তার জন্য কী করতে হবে, একটা থালা নেবেন আপনারা, নিয়ে থালাটার পিছনে একটু তেল বুলিয়ে দেবেন। এটা বুলানোর কারণ, তারা পেঁয়াজিটা এতে চিটিয়ে যাবে না, তার জন্য আমি একটু তেলটা বুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বুলিয়ে নেবেন, নাহলে দেখবেন পেঁয়াজিটা ওতে লেগে রয়ে যাবে, উঠবে না। এবার আমি একটা একটা করে এটাকে চাওড়া করে নেবো, চাওড়া করে নেবো হাত দিয়ে হালকা হালকা করে। এই দেখুন বন্ধুরা, এইভাবে চাওড়া করে নেব। পেঁয়াজিটাকে চাওড়া করে নিচ্ছি, এবার একটা একটা করে ছেড়ে দেবো, একটা একটা করে ভেজে নেবো। আপনারা এরকম আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেবেন। বন্ধুরা, পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটাকে। একটু লাল মচমচা করে আমি ভেজেছি, এটা স্বাদটা খুব ভালো হবে। মচমচা করে একটু ভেজেছি আমি। বন্ধুরা, ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে দো পেঁয়াজি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই পেঁয়াজিকে হালকা সস দিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে।